নিশ্চয়ই পিতা ঈশ্বর আমাদেরকে তার নিজ নামের অনুরোধে যে যেখানে যে অবস্থাতে আছি ভালো রেখেছেন। আমি ঈশ্বরের ধন্যবাদ দিই যে প্রতিকূলতার মধ্য দিয়েও তিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন যেন আমরা তার চরণে মিলিত হতে পারি। যেহেতু আমরা প্রায় 40 মিনিট পেছনে, আই উইল মেক ভেরি শর্ট, অত্যন্ত সংক্ষেপে জাস্ট কয়েকটা মানে ঈশ্বরের বাক্য দেখবো আমরা একসাথে। এবং আমি বিশ্বাস করি যে পবিত্র আত্মা আমার মধ্য দিয়ে কথা বলবেন, আপনাদেরকে পবিত্র আত্মা শক্তি দিবেন আর তার বাক্য হৃদয়ে গ্রহণ করবার, এবং আমরা আশীর্বাদ প্রাপ্ত, সেই আশীর্বাদ আমাদের জীবনে প্রস্ফুটিত হবে ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে। আমরা কয়েকটা জায়গা থেকে দেখব, এবং আমাদের সকলেরই পরিচিত বাক্যগুলোই আমি জাস্ট আবার আমাদের সকলের জন্যে, আমাকে ইনক্লুডেড, আমি দেখতে চাই একসঙ্গে। ঈশ্বরের বাক্য বলে কারণ বিশ্বাস শ্রবণ হইতে, এবং শ্রবণ ঈশ্বরের বাক্য হইতে। সো আমরা যত বেশি ঈশ্বরের বাক্য শ্রবণ করব, যত বেশি ঈশ্বরের বাক্যের সঙ্গে নিজেদেরকে রাখবো, তত বেশি ঈশ্বরের বিশ্বাসটা আমার আপনার মধ্যে জন্ম বা বাড়তে থাকবে। প্রথম যে জায়গাটা দেখতে চাই সেটা হচ্ছে অবশ্যই ছয় পদ, আমাদের সকলের পরিচিত জায়গা। কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন, একটি পুত্র আমাদিগকে দত্ত হইয়াছে, আর তাহারই স্কন্ধের উপর কর্তৃত্বভার থাকিবে, এবং তাহার নাম হইবে আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা। যিশায় 7 অধ্যায়ে যদি যাই, 14 পদ। অতএব প্রভু আপনি তোমাদিগকে এক চিহ্ন দিবেন, দেখো এক কন্যা গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে, ও তাহার নাম ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর রাখিবে। এবার লুক লিখিত নাম, প্রথমে দেখি মথি লিখিত সুসমাচার। প্রথম অধ্যায় 19 পদ। আর তাহার স্বামী যোসেফ ধার্মিক হওয়াতে ও তাহাকে সাধারণের কাছে নিন্দার পাত্র করিতে ইচ্ছে না করাতে গোপনে ত্যাগ করিবার মানস করিলেন। তিনি এই সকল ভাবিতেছেন, এমন সময় দেখো প্রভুর এক দূত স্বপ্নে তাহাকে দর্শন দিয়া কহিলেন, যোসেফ, দাউদ সন্তান, তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করিতে ভয় করিও না, কেননা তাহার গর্ভে যাহা জন্মিয়াছে তাহা পবিত্র আত্মা হইতে হইয়াছে। আর তিনি পুত্র প্রসব করিবেন, এবং তুমি তাহার নাম যিশু, ত্রাণকর্তা রাখিবে, কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। এই সকল ঘটিল যেন ভাববাদী দ্বারা কথিত প্রভুর এই বাক্য পূর্ণ হয়। দেখো সেই কন্যা গর্ভবতী হইবে এবং পুত্র প্রসব করিবে, আর তাহার নাম রাখা যাইবে ইম্মানুয়েল। অনুবাদ করিলে ইহার অর্থ আমাদের সহিত ঈশ্বর। লোক লিখিত সুসমাচার 2 অধ্যায়, আমি পরে আসছি মানে ব্যাখ্যাতে বা এগুলো নিয়ে। বাক্যগুলো আমরা সকলে মিলে একটু দেখি। যোহনের জন্মের 1 অধ্যায়ে, লুক 1 অধ্যায়ে যোহন ভাববাদীর জন্মের বিষয়টা পড়বেন 57 পদ থেকে সামনের দিকে। প্রভু যীশু খ্রিস্টের জন্ম 2 অধ্যায়ে, বাট মেসেজটা একটু দেখি। 1 অধ্যায় আমি 26 পদ থেকে একটু পড়ি। প্রভু যীশু খ্রিস্টের জন্ম বিষয়ে আগাম সংবাদ। পরে 6ষ্ঠ মাসে, লুক 1 অধ্যায় 26 পদ। পরে 6ষ্ঠ মাসে গ্যাব্রিয়েল দূত ঈশ্বরের নিকট হইতে গালিল দেশের নাসরত নামক নগরে একজন কুমারী নিকটে প্রেরিত হইলেন। তিনি দাউদ কুলের যোসেফ নামক পুরুষের প্রতি বাগদত্তা হইয়াছিলেন।
সেই কুমারীর নাম মরিয়ম। দূত গৃহমধ্যে তাহার কাছে আসিয়া কহিলেন, ওই মহা অনুগৃহীতে মঙ্গল হোক, প্রভু তোমার নিকটবর্তী, প্রভু তোমার সহবর্তী। কিন্তু তিনি কিন্তু তিনি সেই বাক্যে অতিশয় উদ্বিগ্ন হইলেন, আর মনে মনে আন্দোলন করিতে লাগিলেন, এ কেমন মঙ্গলবার। দূত তাহাকে কহিলেন, মরিয়ম, ভয় করিও না, কেননা তুমি ঈশ্বরের নিকটে অনুগ্রহ পাইয়াছ। আর দেখো, তুমি গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে ও তাহার নাম যীশু রাখিবে। তিনি মহান হইবেন, আর তাহাকে পরাৎপরের পুত্র বলা যাইবে। 37 পদ পড়ছি, কেননা ঈশ্বরের কোন বাক্য শক্তিহীন হইবে না, কেননা ঈশ্বরের কোন বাক্য শক্তিহীন হইবে না। তখন মরিয়ম কহিলেন, দেখুন, আমি প্রভুর দাসী, আপনার বাক্যানুসারে আমার প্রতি ঘটুক। ধন্য আমাদের প্রভু, ধন্য তার নাম। ভাই বোন, এই জায়গাগুলো কম বেশি আমাদের সকলের জানা, আমাদের সকলের পরিচিত, মুখস্থ, এবং বিশেষ করে এই বড়দিনের সময় আসলে এই জায়গাগুলো আমরা ঘুরে ফিরে সবাই পড়ি, এবং আমাদের সকলের কাছে নিশ্চয়ই কোনো না কোনোভাবে নিজের মতো করে এগুলোর ব্যাখ্যা, এগুলোর বোঝা আমাদের সকলের কাছেই আছে। আমি দুটো জায়গা পড়লাম। একটা হচ্ছে ভাববাণীর ক্ষেত্রে যেভাবে ভাববাণী করা হয়েছিল প্রভু যীশু খ্রিস্টের আগমনের ব্যাপারে, তারপরে যখন তিনি জগতে আসলেন এবং আসার ঠিক ওই মুহূর্তগুলো, আসার আগ মুহূর্তে যোসেফ তার ভেতরের যেই আশঙ্কা, তার ভেতরের যেই সামাজিক প্রতিবন্ধকতা, সামাজিক মানে উদ্বিগ্নতা, এই সমস্ত বিষয় যেমন এখানে প্রকাশ পায়, একইভাবে যখন দূত মরিয়মের কাছে এলো 27 পদে বা 29 পদে, প্রথমে এসে যখন অভিবাদন দিলেন, ওই মহা অনুগৃহীতে, হাইলি ফেভার্ড, এর চেয়ে আর বড় রকমের অনুগ্রহ আর আছে কিনা জানা নেই, হাইলি ফেভার্ড ম্যারি। তারপরে ওই 29 পদে বলছে যে সে এই বাক্যে অতিশয় উদ্বিগ্ন হইলেন, সেও মানে অ্যাংশিয়াস হয়ে গেল যে আমার মানে আসলে কি ঘটছে। নিশ্চয়ই তিনি জানতেন, যেহেতু তারা ইহুদি বংশের, মানে ইহুদি বাইবেল নিশ্চয়ই পড়েছেন, জানতেন ত্রাণকর্তা আসবেন, সকলেই জানতেন। বাট এই যে মহা অনুগ্রহটা মরিয়ম, তার মানে ঈশ্বরের সংকল্প অনুযায়ী মরিয়মই সেই পাত্রী, এটা অনেক বড় পাওয়া। কিন্তু তারপরেও তার মধ্যে হঠাৎ করে যেই উদ্বিগ্নতাটা আসছে, সেইখান থেকে যদি আমরা পড়ে যাই, পরে দেখব যে যেভাবে সে সারেন্ডার করেছে, সেই দূতকে দিয়েই সে বলছে যে আপনার বাক্যানুযায়ী আমার প্রতি ঘটুক। একইভাবে এই দূতই যখন এই কিছুক্ষণ আগেই এই এক অধ্যায় ইলিসাবেথের স্বামী সখরীয়র কাছে যখন গিয়েছিল, যোহনের বাবা, যোহন ভাববাদী, সখরীয় কিন্তু তাকে প্রশ্ন করেছিল। সেটা এক অধ্যায় 18 পদে আছে, দেখবেন যে কিসে আমি বুঝবো যে আমার সন্তান হবে। বাট সখরীয় এবং এলিসাবেথ কিন্তু প্রার্থনা করতো, যতই বয়স হোক এলিসাবেথ বন্ধা ছিল, কিন্তু সেটাও একটা ঈশ্বরের অলৌকিকতা তার মধ্য দিয়েও প্রকাশিত হয়েছে। অবশ্যই প্রভু যীশু খ্রিস্টের অলৌকিকতা, দিস ইজ সেকেন্ড টু নান। কিন্তু সখরীয়, সে একজন কি বলবো যে প্রচারক, একজন প্রভুর দাস। তারপরে তার প্রশ্নের মধ্যে যেই ধরনটা ছিল, প্রভুর দূত তখন তারা বললো যে এই সন্তান না জন্ম নেওয়া পর্যন্ত তোমার মুখ বন্ধ থাকবে। অন্যদিকে মরিয়মের যে সারেন্ডার, এত বড় একটা খবর পাওয়ার পরে অত উদ্বিগ্নতার মধ্য দিয়ে, উদ্বেলিত হওয়ার মধ্য দিয়েও সে যেভাবে নিজেকে সারেন্ডার করেছে ঈশ্বরের সংকল্পের কাছে, এবং 37-38 পদে যখন বলছে যে ঈশ্বরের মানে
দূত বলছে যে ঈশ্বরের কোনো বাক্য শক্তিহীন হবে না, বা ঈশ্বর যা বলেন তা তিনি করেন। এবং মরিয়ম যেভাবে নিজেকে সারেন্ডার করেছে যে আপনার বাক্যানুযায়ী আমার প্রতি ঘটুক, এই বড়দিনে শুধুমাত্র আমাকে সহকারে বলছি যে আমাদের আনন্দ উদযাপনটা শুধুমাত্র সান্টা ক্লজ, ক্রিসমাস ট্রি, গিফটস এগুলোর মধ্যে যেন আটকে না থাকে। আমাদের সেলিব্রেশনটা যেন ঈশ্বরের বাক্যের মধ্যে, ঈশ্বরের বাক্যের কাছে, ঈশ্বরের মানে বাক্যের আজ্ঞাবহতার মধ্যে দিয়ে আমাদের সেলিব্রেশনটা যেন আসে, যে তোমার আজ্ঞানুসারে আমার প্রতি ঘটুক। বড়দিনের মেসেজটাই হচ্ছে এইটা, যে ঈশ্বর তার সর্বস্ব দিয়ে আপনার আমার মুক্তির জন্য তার একজাত পুত্রকে আপনার আমার জন্য পাঠিয়েছেন, এবং তিনি তার সেই একজাত পুত্র প্রভু যীশু খ্রিস্ট করে দেখিয়েছেন আজ্ঞাবহতা কি জিনিস, যেন আমরা তাকে দেখে শিখে আজ্ঞাবহতার একটা নিদর্শন আমার আপনার জীবনে তৈরি করতে পারি। আমি জাগতিক সেলিব্রেশনের বিপক্ষে একটুও না। আই এনজয় টু দ্য ফুলেস্ট। ওইটা দরকার আছে জগতে থাকতে গেলে, সামাজিকতা দরকার আছে। বাট ক্ষেত্র বিশেষে আমার নিজের অবজারভেশন, আমি ভুল হতে পারি, যে জাগতিক সেলিব্রেশনটা আমাদের হয়তো বা বড় হয়ে যায় আত্মিক সেলিব্রেশনের জায়গা থেকে, আজ্ঞাবহতার জায়গা থেকে, তোমার আজ্ঞানুসারে আমার প্রতি ঘটুক, এই সাবমিশনের জায়গায়। সো বড়দিনের আমার ব্যক্তিগত মেসেজ আমার প্রতি, যতদিন ধরে প্রভু এই চালনা আমার ভেতরে দিয়েছেন, ততদিন ধরে আমি চেষ্টা করি এবং আমি সকলকে বলতে চেষ্টা করি যে বড়দিনের আসলে মেসেজটা ত্রাণকর্তা মুক্তিদাতা আপনারা আমার জন্য এসছেন, এসে তিনি তার যে দায়িত্ব তিনি পুঙ্খানুপুঙ্খরূপে পালন করে গেছেন, এবং আপনাকে আমাকে দেখিয়ে গেছেন যে আজ্ঞাবহতা কি জিনিস। যোহনা 1 অধ্যায় একটু পড়ি, আমাদের সকলেরই পরিচিত, জানি। আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সহিত ছিলেন, এবং বাক্য ঈশ্বর ছিলেন। তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেন, শক্তি তাহার দ্বারা হইয়াছে। সেই সৃষ্টিতে ঈশ্বর যা করেছেন সব প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে করেছেন, প্রভু যীশু খ্রিস্ট করেছেন। যাহা হইয়াছে তাহার কিছুই তাহা ব্যতিরেকে হয় নাই। তাহার মধ্যে জীবন ছিল, এবং সেই জীবন মনুষ্যগণের জ্যোতি ছিল, আর সেই জ্যোতি অন্ধকারের মধ্যে দীপ্তি দিতেছে, আর সেই জ্যোতি অন্ধকারের মধ্যে দীপ্তি দিতেছে, আর অন্ধকার তাহা গ্রহণ করিল না। ধন্য আমাদের প্রভু যে তার দেওয়া আলোকে আমরা দেখতে পেয়েছি, তারই অনুগ্রহে, আমার আপনার যোগ্যতায় না, আমার আপনার কোনো ইয়েতে না, কিন্তু তারই অনুগ্রহে আমরা সেটা দেখতে পেয়েছি, তার আলোর মধ্যে আমরা প্রবেশ করতে পেরেছি তার অনুগ্রহে। কিন্তু সেই আলোটা যেন পূর্ণরূপে আমার আপনার মধ্য দিয়ে প্রকাশিত হয়। 14 পদ বলছে, আর সেই বাক্য, শুরুতে যে বাক্যের কথা বলেছে, সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তাহার মহিমা দেখিলাম, যেমন পিতা হয়ে আগত এক জাতের মহিমা। তিনি অনুগ্রহে ও সত্যে পূর্ণ। তিনি অনুগ্রহ এবং সত্যের ঈশ্বর, অনুগ্রহের এবং সত্যের আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা, এবং যার ব্যাপারে প্রথমে পূর্বে যোহন বলে গিয়েছিল, এটা পরে লেখা আছে। 16 পদ বলছে, কারণ তাহার পূর্ণতা হইতে আমরা সকলে পাইয়াছি তাহার পূর্ণতা হইতে, প্রভু যীশু খ্রিস্টের পূর্ণতা হইতে, আর অনুগ্রহের উপরে অনুগ্রহ পাইয়াছি। এই আমরা প্রভু যীশু খ্রিস্টের ধন্যবাদ করি যে এই সকল যারা এই জুম গুলো চালাচ্ছেন, আপনাদেরকে ঈশ্বর প্রচুর রূপে আশীর্বাদ করেছেন, আরো করবেন, যে আশীর্বাদ প্রকাশিত হবেই। কারণ ঈশ্বরের বাক্য আপনারা প্রতিদিন ঈশ্বরের বাক্য পরিচর্যা করে যাচ্ছেন, তার ব্যবস্থা করেছেন, ঈশ্বর আপনাদের অনুগ্রহ করবেন। সো যে কারণে এটা বলা যে ঈশ্বরের বাক্যের সঙ্গে আমাদের প্রতিদিন উঠা বসা কোনো না কোনো ভাবে, কিন্তু সেই বাক্যটা আসলে সত্যিকার অর্থে আপনার আমার মধ্যে কতটুকুন প্রভাব ফেলছে সেটা আমার ক্ষেত্রে আমি জানবো, আপনার ক্ষেত্রে আপনি জানবেন। এবং সেই
লুক 2:36 দেখলাম যে ঈশ্বরের কোনো বাক্য শক্তিহীন থাকে না, এবং পবিত্র শাস্ত্রে বিভিন্ন জায়গা বিভিন্নভাবে নানাবার বলা হয়েছে ঈশ্বরের কোনো বাক্য শক্তিহীন থাকে না। এবং যেই সাবমিশনে মরিয়ম ঈশ্বরের এই আদেশটাকে বা ঈশ্বরের বাক্যটাকে গ্রহণ করে তার নিজের করে নিয়েছেন, যার কারণে আপনি আমি মুক্ত হতে পেরেছি, আপনি আমি আজকে এখানে বসে আছি, ঈশ্বরের অনুগ্রহে জীবিত আছি। সুসমাচারের সঙ্গে সুসমাচারকে সামনের দিকে ঈশ্বরের অনুগ্রহে একসাথে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তো এই বাক্যের যে শক্তি, সেই শক্তিটা আপনার আমার জীবনে আরো প্রকাশিত হওয়া দরকার, এবং ঈশ্বর চাচ্ছেন সেটা যেন প্রকাশিত হয় আপনার আমার জীবনে। কারণ সৃষ্টিতে ঈশ্বর তাই চেয়েছিলেন, আদমের হবার পতনের পরে সেটা এলোমেলো হয়ে গেছে। প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে পিতা ঈশ্বর সেই সম্মিলন, পিতা ঈশ্বরের সঙ্গে প্রভু যীশু খ্রিস্ট আপনার আমার সেই সম্মিলন করেছেন। আপনারা নিশ্চয়ই সেই বাক্যের এই বাক্যগুলোর সঙ্গে পরিচিত। আমি যদি রোমিও 5 অধ্যায় একটু পড়ি, 5 অধ্যায় 19 পদ পড়ি, যে কারণ যেমন এক মনুষ্যের অনাজ্ঞাবহতা দ্বারা অনেককে পাপী বলিয়া ধরা হইল, তেমনি সেই আর এক ব্যক্তির আজ্ঞাবহতা দ্বারা অনেককে ধার্মিক বলিয়া ধরা হইবে। এখন এখানে আমরা সকলেই জানি যে কার অনাজ্ঞাবহতা এবং কার আজ্ঞাবহতার কথা বলা হয়েছে। প্রভু যীশু খ্রিস্টের আজ্ঞাবহতা দ্বারা আপনাকে আমাকে, আমাদের অনেক যারা তাকে বিশ্বাস করেছি, তার খ্রিস্টীয় মৃত্যুকে বিশ্বাস করেছি, পুনরুত্থানকে বিশ্বাস করেছি, তিনি আপনার আমার জন্য মরেছেন বিশ্বাস করেছি, মুখে স্বীকার করেছি, হৃদয়ে ধারণ করেছি, বাক্য বলে যে তার ধার্মিকতায় আপনি আমি ধার্মিক হয়েছি। ওই 5 অধ্যায় 9 পদ যদি দেখি, যে সুতরাং সম্প্রতি তাহার রক্তে যখন ধার্মিক গণিত হইয়াছি, তখন আমরা কত অধিক নিশ্চিত যে তাহা দ্বারা ঈশ্বরের ক্রোধ হইতে পরিত্রাণ পাইব। কেননা যখন আমরা শত্রু ছিলাম, তখন যদি ঈশ্বরের সহিত তাহার পুত্রের মৃত্যু দ্বারা সম্মিলিত হইলাম, তবে সম্মিলিত হইয়া কত অধিক নিশ্চিত যে তাহার জীবনে পরিত্রাণ পাইব। প্রভু যীশু খ্রিস্টের জীবন দ্বারা আপনি আমি পরিত্রাণ পাইব। কেবল তাহা নয়, কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা ঈশ্বরের শ্লাঘাও করিয়া থাকি, যাহার দ্বারা এখন আমরা সেই সম্মিলন লাভ করিয়াছি। প্রভু যীশু খ্রিস্টের দ্বারা আপনি আমি প্রভু পিতা ঈশ্বরের সঙ্গে সম্মিলন লাভ করিয়াছি, যখন আপনি আমি বিশ্বাস করি। এই 13 পদটা একটু পড়ি, যে কারণ ব্যবস্থার পূর্বেও পাপ জগতে পাপ ছিল, কিন্তু ব্যবস্থা না থাকিলে পাপ গণিত হইতো না। পড়ে যায় 14, তথাপি যাহারা আদমের আজ্ঞা লঙ্ঘনের সাদৃশ্যে পাপ করে নাই, আদম অবধি মসি পর্যন্ত তাহাদের উপরেও মৃত্যু রাজত্ব করিয়াছিল। আর আদম সেই ভাবী ব্যক্তির প্রতিরূপ। কিন্তু অপরাধ যেরূপ অনুগ্রহ দানটি সেরূপ নয়। কেননা সেই একের অপরাধে যখন অনেকে মরিল, তখন ঈশ্বরের অনুগ্রহ আর এক ব্যক্তি যীশু খ্রিস্টের অনুগ্রহে দত্তদান অনেকের প্রতি আরো অধিক উপচিয়া পড়িল। এই জায়গাটা অনেক কঠিন বোঝার জন্য, বাট প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বরের যে অনুগ্রহ দান আপনার আমার প্রতি পড়েছে বা এসেছে, এইটাকে গ্রহণ করা, নিজের উপরে নির্ভর না করে, নিজের কর্মফলের উপরে নির্ভর না করে, প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বর যে অনুগ্রহ দান করেছেন, তার এই আশার মধ্য দিয়ে, এই বড়দিনের মধ্য দিয়ে, জন্মের মধ্য দিয়ে, সেই জায়গাটায় আমাদের বিশ্বাস স্থাপন করা অনেক বেশি জরুরি। তার কৃত কার্যের মধ্যে, তার সাধিত কার্যের মধ্যে বা কার্যের প্রতি বিশ্বাসটা আনা অনেক বেশি জরুরি। নির্ভরতাটা তার উপরে নিয়ে যাওয়াটা অনেক বেশি জরুরি। আমার আমিত্বটাকে বিসর্জন দিয়ে তাকে গ্রহণ করাটা বেশি জরুরি। যেমন
সৃষ্টি শুরুতে আদমকে হওয়াকে আদমকে সমস্ত কিছুর কর্তৃত্ব প্রভু যীশু খ্রিস্ট দিয়ে দিয়েছিলেন, কিন্তু আদম সেটা নিজের মানে 1 অধ্যায় 26, 27, 28 পদ পড়ে দেখবেন আদি পুস্তক 3 অধ্যায়, যেখানে সে সাপের কাছে ধরা খেয়েছে, মানে সাপের ছলনার মধ্যে সে এবং হওয়া ধরা খেয়ে পতিত হয়েছে। 1 অধ্যায় 26, 27 পদে লেখা আছে আদি পুস্তকে যে সমস্ত কিছুর কর্তৃত্ব আদমকে দেয়া ছিল। এবং 3 অধ্যায়ের শুরুতে দেখবেন যে শয়তান দিয়াবল সাপের বেশে এসছে। দিয়াবল বা শয়তানের সবসময় একটা বডি দরকার হয়, একটা বডি নিয়ে আসে। আপনারা আমার কাছেও, আপনি আমি আমাদের নিজেদের জীবনে চিন্তা করলে দেখব বিভিন্ন রকমের প্রলোভন, প্ররোচনা, পাপ, এই সমস্ত করার আগ মুহূর্তে যদি কারো দ্বারা দেখবেন যে প্ররোচিত হই আমরা বিভিন্নভাবে, সাপের একটা মানে দিয়াবল সাপের একটা বডি নিয়ে এসেছিল। এবং প্রভু ঈশ্বর যখন কর্তৃত্ব দিয়েছিলেন তখন তিনি খুব স্পেসিফিকলি বলেছিলেন যে সরীসৃপ যারা হেঁটে বেড়ায় পায়ের উপর দিয়ে, মানে এই বুকের উপরে হেঁটে বেড়ায়, সেই প্রজাতির উপরেও, সেই জাতির উপরেও আদমের কর্তৃত্ব ছিল। আমি এখন মানে ইয়েতে যাচ্ছি না, বাক্যের ওই পুস্তক ধরে পড়ছি না, আপনারা পড়ে দেখবেন 1 অধ্যায় 2 অধ্যায় 3 অধ্যায় আদি পুস্তকে। সরীসৃপের উপরেও খুব স্পেসিফিক্যালি কর্তৃত্ব দেয়া ছিল আদমের। সেই সরীসৃপের ধরনে বেশে শয়তান আদমের কাছে হওয়ার কাছে এসেছিল। হি হ্যাড দ্য ডোমিনিয়ন, হি হ্যাড দ্য, মানে তার সেই কর্তৃত্বটা ছিল, কিন্তু সে সেটা তার কর্তৃত্ব সেখানে না খাটিয়ে, সে সেখানে না বলে যে না আমার দরকার নাই, আমাকে ঈশ্বর যেভাবে রেখেছেন আমি সেভাবে খুশি, ঈশ্বর তার সংকল্প আমার জীবনে সাধন করবেন আমি জানি, সে শয়তানের সেই প্ররোচনায় যে ঈশ্বর সাদৃশ্য হয়ে যাবা তুমি, সেই প্ররোচনায় ফল করলো এবং দেন এভরিথিং, সবকিছুই তারপর পর আমরা জানি। সেই একইভাবে সেই কর্তৃত্বটাকে প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে, প্রভু যীশু খ্রিস্ট তার ক্রুশীয় মৃত্যু পুনরুত্থানের মধ্য দিয়ে তিনি পুনঃস্থাপিত করে আমরা যারা তাকে গ্রহণ করেছি ত্রাণকর্তা মুক্তিদাতা রূপে, তাদের মধ্যে সেই নূতন জন্মের মধ্য দিয়ে তিনি প্রভু পিতা ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের নিমিত্ত প্রতিস্থাপন করেছেন। বাক্যের মানে রেফারেন্সে নিশ্চয়ই আমরা সকলেই জানি বাক্যের এই রেফারেন্স গুলো কোথায় আছে, কোথায় কোথায় আছে। এখন যেটা দরকার এই এই বড়দিনে আমার মেসেজটা হচ্ছে এই কর্তৃত্বটাকে আপনি আমি ধারণ করি, কারণ প্রভু যীশু খ্রিস্ট যাবার আগেও মথি 26 অধ্যায় শেষের অধ্যায় 26, 27, 28 অধ্যায় কি বলে গেছেন যে তিনি আপনাকে আমাকে তাই দিয়ে যাচ্ছেন, তাই না? 28 অধ্যায় যে 18 পদে, তখন যিশু নিকটে আসিয়া তাহাদের সহিত কহিলেন, বললেন, স্বর্গে এবং পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে, সমস্ত কর্তৃত্ব, এভরিথিং হ্যাজ বিন রিইনস্টেটেড, এবং অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, এন্ড দেয়ারফর ইউ গো, তোমরা যাও, আমাদেরকে তিনি যেতে বলছেন। তো তিনি যখন এই বাক্যের পরপরই বলছেন, তিনি নিশ্চয়ই সেই কর্তৃত্বটা তিনি আমাদেরকে দিচ্ছেন, ইন হিজ নেম, মানে তিনি আমাদের সহবর্তী, যিনি আমার মধ্যবর্তী, তিনি জগতের মধ্যবর্তী যে কোনো কিছু অপেক্ষা মহান, হ্যাঁ বাক্য সেটাও বলে। তো সেই কর্তৃত্বটা নূতন নূতন সৃষ্ট আপনি আমি প্রভু যীশু খ্রিস্টেতে যেই সৃষ্ট আপনি আমি এই কর্তৃত্বটা গ্রহণ করি, তিনি যেই মানে তিনি আপনাকে যেভাবে সৃষ্টি করেছেন নূতন ভাবে আমাকে, তার পুনরুত্থানের মধ্য দিয়ে, ক্রুশারোপণ পুনরুত্থানের মধ্য দিয়ে, সেই জায়গাটায় সেই পরিচয় আপনি আমি নিজেকে ভাবি, নিজেকে দুর্বল না ভাবি, বাক্য বলে সবল বলুক, let the weak say I am strong, দুর্বল যেন বলে আমি সবল। আপনি আমি প্রভু যীশু খ্রিস্টেতে সবল, যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলই করিতে পারি। কে আপনাকে আমাকে শক্তি দেন? প্রভু যীশু খ্রিস্ট, কারণ তিনি পিতা ঈশ্বরের সংকল্প অনুযায়ী আপনার আমার জীবনে এসছেন। তো এই যে নূতন আপনি, নূতন সৃষ্ট আপনি, জাস্ট গতানুগতিকতার মধ্যে আমরা যেন আর না থাকি, উই নিড টু লেটস, মানে আপনার আমার পরিচয়টা প্রভু যীশু খ্রিস্টকে, এইটা যেন আপনার আমার মুখ্য পরিচয় হয়ে ওঠে। এবং এই বড়দিনের মানে তার এই জন্মের এই লগ্নে এই এই রিফ্লেকশনটা, এই প্রতিফলনটা যেন আপনার আমার মধ্যে ঘটে
আপনি আমার আমার আপনার প্রার্থনা যেন সেটা হয় যে পবিত্র আত্মা যেন আপনাকে আমাকে সেই শক্তিটা দেয়, এই প্রতিফলনটা যেন আপনার আমার মধ্যে ঘটে, যে নূতন যে সৃষ্টি আপনি আমি, তাতে মানে সেখানে কি আপনার পরিচয়, মানে সেখানে আপনার আমার কি প্রাপ্তি, সকলই প্রাপ্তি প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে যা ঈশ্বর দিয়েছেন সকলই আপনার আমার। তিনি আপনার আমার জন্য সমস্ত মঙ্গলের সংকল্প করেন, যা আশা সিদ্ধি দেবার। জিরোমীয় 29 অধ্যায় 11 পদ। যারা তো একান্ত মনে তাকে ডাকি আমরা, তার সঙ্গে মানে কথা বলি, তিনি তার কথা তিনি 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 তার মেষদেরকে ডাকেন, তার মেষেরা তার ভাষা যায়, তার মেষেরা তার ডাক শোনে, সবই বাক্যের কথা। সো লেটস ফোকাস অন দোজ। আমরা প্রবলেম গুলাকে মাথার মধ্যে ঢুকায় রাখি, প্রবলেম গুলা নিয়ে চিন্তা করতে খুব পছন্দ করি। লেটস ফোকাস অন হিজ ওয়ার্ডস। তাহার বাক্যানুসারে, মরিয়মের মতো বলি যে তোমার বাক্যানুসারে আমার প্রতি ঘটুক। প্রত্যেকটা পরিস্থিতির জন্য আমাদের বাক্য আছে। বাক্য এমন কোনো জায়গা, এমন কোনো ঘটনা আপনার আমার জীবনে নেই বা আসবেও না ভবিষ্যতে যেটার সমাধান বাক্যে নেই। সম্পর্কটা আপনার আমার সঙ্গে, ঈশ্বরের সঙ্গে সম্পর্কটা বাক্যের মধ্য দিয়ে হওয়া দরকার। প্রভু যীশু খ্রিস্টতে বিশ্বাস শুধু বললাম আর হলো, আর তার সঙ্গে সম্পর্কটা গড়তে হবে। আই হোপ ইউ নো হোয়াট আই মিন। I don't want to hurt anyone or even mean to hurt anybody, but বাক্যের সঙ্গে আমার আপনার শত বেশি সংশ্লিষ্টতা থাকবে। জগতের মধ্যে আমরা আছি, পতিত জগৎ, উই অল নো, এবং ঈশ্বর অনুগ্রহের ঈশ্বর, আমাদের অন্যায় অপরাধ তিনি প্রভু যীশু খ্রিস্টের ক্ষমা করেছেন, আরো যত করতে থাকবো তত তিনি ক্ষমা করবেন। বাট দ্যাট ডাজন্ট গিভ আস, দ্যাট ডাজন্ট রিয়েলি গ্লোরিফাই হিম। তিনি চান আমার আপনার জীবন দিয়ে তার গৌরব হোক। তো সৎকর্ম করতে করতে আমরা যেন ক্লান্ত না হই, বা সৎকর্মটা যেন আমার মেইন ফোকাস না হয়ে যায়। ফোকাসটা তিনি যেটা সাধন করেছে তার জন্মের মধ্য দিয়ে, মৃত্যুর মধ্য দিয়ে, পুনরুত্থানের মধ্য দিয়ে, এবং সেই অনুগ্রহটা যেন প্রধান হয়, বিশ্বাসে গ্রহণ করি, এবং তার দত্ত যে সমস্ত আদেশ যদি বলি, আজ্ঞা বলি, সেইগুলা যেন করতে করতে আমরা ক্লান্ত না হই। গালাতীয় 5 অধ্যায় বা 6 অধ্যায় শেষের দিকে পড়ে, যে কেহ আত্মার উদ্দেশ্যে বনে সে আত্মার ফল বপন করে। তো এই আত্মিক যে পরিচয় নূতন জন্মে আপনাকে আমাকে প্রভু যীশু খ্রিস্টের জন্মের মধ্য দিয়ে, তার সাধিত কাজের মধ্য দিয়ে আপনাকে আমাকে যে পরিচয়ে তিনি আপনার আমার পরিচয় দিয়েছেন, সেই পরিচয়টার, আত্মার সেই পরিচয়, আত্মিক সেই পরিচয়টা যেন আমার আপনার মুখ্য হয়। তিনি যা চান, তার সংকল্প, তার বাক্যানুযায়ী যেন তার সংকল্প আপনার আমার জীবনে সাধিত হয়। এই সারেন্ডার, এই আজ্ঞাবহতার যেন আমি আপনি আসতে পারি এই বড়দিনে। এই বড়দিনে যেন সেই প্রার্থনাটাই আমার প্রার্থনা। আমি আশা করি, বিশ্বাস করি পবিত্র আত্মা আপনাদেরকে সাহায্য করবেন বোঝার জন্য। 2টা জায়গা বাক্য দেখে শেষ করে দিব। 1 করিন্থীয় 2 অধ্যায় 12 পদ। ইয়েস। কিন্তু আমরা জগতের আত্মাকে পাই নাই, বরং ঈশ্বর হইতে নির্গত আত্মাকে পাইয়াছি, যেন ঈশ্বর অনুগ্রহপূর্বক আমাদিগকে যাহা যাহা দান করিয়াছেন তাহা জানিতে পারি। যেন ঈশ্বর হইতে নির্গত আত্মাকে পাইয়াছি, যেন ঈশ্বর অনুগ্রহপূর্বক আমাদিগকে যাহা যাহা দান করিয়াছেন তাহা জানিতে পারি। তো সেই পরিচয়ে নূতন মনুষ্য আপনি, নূতন সৃষ্টি আপনি, আমি, এই পরিচয়ে ঈশ্বরের সঙ্গে কথোপকথনে যাই আমরা প্রভু যীশু খ্রিস্টের নামে। যে যে দান তিনি আপনার আমার জন্য করেছেন, যেন সেটা পবিত্র আত্মা আপনাকে আমাকে বুঝতে সহায়তা করেন। শেষ বাক্যটা পড়ছি, ইফিসীয় 1 অধ্যায় 3 পদ। ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, যিনি আমাদিগকে সমস্ত আশীর্বাদে, সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে প্রভু যীশু খ্রিস্টে আশীর্বাদ করিয়াছেন। এবং আমি বিশ্বাস করি, আবারও বলছি, প্রার্থনা করি, এবং আমি অনুরোধ করব আপনারাও প্রার্থনা করে গ্রহণ করেন প্রভু যীশু খ্রিস্ট। প্রভু যীশু বলেন, তাকে বলেন প্রভু যীশু খ্রিস্টের নামে যে তোমার বাক্যানুযায়ী আমার প্রতি ঘটুক, কারণ তোমার কোনো বাক্যই শক্তিহীন থাকে না। আমার জীবনে কেন সেটা থাকবে? যদি সেটা থাকে আমার জীবনে, সেটা আমার
অক্ষমতা, কারণ আমি সেখানে আমার এই নূতন পরিচয় প্রভু যীশু খ্রিস্টের কৃতকার্যের যে পূর্ণ ফল সেটা আমি এখনো বুঝতে পারছি না। প্রার্থনা সেটাই হোক যেন আমরা ঈশ্বরের দেওয়া সেই দানগুলো কি আমাদের প্রত্যেকের জীবনে, আশীর্বাদগুলো যেন আমাদের প্রত্যেকের জীবনে স্ফুটিত হয় এই বড়দিনে এবং সামনের দিনগুলোতে। ধন্য আমাদের প্রভু, ধন্য তার নাম। ইমানুয়েল। Amen. Amen.